পেমেন্ট 1 মাস 2 মাস বাদে পেমেন্ট, তখনই ওই পায়ের জুতো ছিঁড়ে যাবে কিন্তু পেমেন্ট তুলতে পারবে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে আবার চলে এসেছি ওলা উবেরের ভাড়াতে, কিন্তু আজকে ভাড়ার অবস্থা প্রচুরই খারাপ। এখানে আরও ড্রাইভার ভাইরা রয়েছে, কিন্তু সকাল থেকে নাকি ওরা 8টা 9টা থেকে বসে রয়েছে একটা ভাড়ার এনে। পিন্টুদা, তো তুমি কিছু বলো। বাজার খুব খারাপ, কি বলবো, সব লাইনের বাজার খারাপ। আগে এখানে আমি একা ছিলাম, এখন আমার সামনে 2-3টে গাড়ি এসে গেছে, পেছনে গাড়ির লাইন লেগে গেছে, ভাড়া নেই। ভাড়ার অবস্থা খুব খারাপ। কোনো একটা ধরে যদি কলকাতায় চলে যেতে পারি, সেগুলো একটা কিছু করে করে একটা লাইন বেরোবে, কিন্তু সেরকম কিছু ভাড়াই আসছে না যে কলকাতার দিকে যাবো। তোমার কি মনে হচ্ছে কলকাতার ওই যে মেট্রো ট্রেনগুলো যে চালু হয়েছে তার জন্য হচ্ছে, না এমনি বাজারের অবস্থা এখন ডাউন আছে? দেখো, বাজারের অবস্থা ডাউন আছে, কারণ যারা মেট্রোয় যাওয়ার তারা মেট্রোতেই যাবে, যারা ওলা উবেরে যাওয়ার ইনড্রাইভ ক্যাবে বুকিং করে যাবে তারা তাদের মতো যাবে। সবাই ট্রেনের জার্নি পছন্দ করে না, আমার সবাই ক্যাবও পছন্দ করে না, তো যার যেটা চয়েস ভাই। না, যারা ভাবছিল আগে বিধাননগরে যারা যেত একটা 450-500 টাকা দিয়ে যখন ক্যাব বুক করে যেত, এখন তো সেখান থেকে ব্যারাকপুর থেকে তো শিয়ালদা একটা লোকাল ট্রেন গিয়ে আবার ওখান থেকে আবার মেট্রো রেল চালু হয়ে গেছে বিধাননগর সেক্টর 3 সেক্টর 5-এ। সেটা তো মোটামুটি তুমি এয়ারপোর্ট যেতে হবে, এয়ারপোর্ট যাবার পরে তারপরে তো তুমি লাইন পাবে, তার আগে তো লাইন পাবে না। এখান থেকে তোমাকে, আমাদের তো লোকাল ভাড়া, আমাদের ব্যারাকপুর, শ্যামনগর, ইছাপুর এর মধ্যে আমাদের ভাড়া। না মেট্রো সোদপুরে আছে, না খড়দায় আছে, না ব্যারাকপুরে আছে। মেট্রো আছে যশোর রোড, এয়ারপোর্ট, বরানগর, ওই দক্ষিণেশ্বর, ওই দিক থেকে। এদিক থেকে তো অন্তত ডানলাপেরও কিছু পাবে। আর একটা কথা, মেট্রো চালু হয়ে সুবিধা আমাদেরও হয়েছে, তার কারণ রাস্তাটা একটু ফাঁকা থাকছে এখন। আগে যে অনুযায়ী রাস্তাটা জ্যাম হচ্ছিল, এখন একটু গাড়ি ঘোড়া কম বেরাচ্ছে, রাস্তা একটু ফাঁকা পাচ্ছি। জানি না আজকে আবার তৃণমূলের কিছু আছে হয়তো। আজকে 28 তারিখ ওদের তৃণমূলের সংগঠনের ছাত্র পরিষদের আজকে বাৎসরিক দিন, তার জন্য হতে পারে। তা গাইস, তোমরা দেখছো তো বাজারের অবস্থা খুবই খারাপ। আর আমার এই ভিডিও 2-1টা ভিডিও দেখেছে আমার বন্ধুবান্ধব, পুরনো বন্ধুবান্ধব যেগুলো ওই 1-1.5 বছর কথা হয় না, আগে যেখানে কাজ করতাম ওখানকারও কিছু ছেলেপুলেরা ফোন করছে আমাকে, বলছে কবির আমি একটা গাড়ি নেবো, দিয়ে গাড়িটা চালাবো। তা আমি বারবারই একটা কথা বলবো, তোমাদের যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে তোমরা গাড়ি নিও না, কেন এখনের বাজারের অবস্থা খুবই খারাপ। তুমি একটা নতুন গাড়ি কিনবে, তার একটা মাসে মিনিমাম 16 থেকে 17,000 টাকার মতো একটা EMI রয়েছে। তোমার গাড়ি মেনটেনেন্স খরচা আছে, গাড়ি তেল আছে, তোমার খরচা। গাড়ি তো কিনলে কেনাই যায়, প্রাইভেট গাড়ি কিনলে কেনাই যায়। প্রাইভেট গাড়ি আর কমার্শিয়াল গাড়ির মধ্যে অনেক তফাৎ আছে, অনেক তফাৎ। কমার্শিয়াল গাড়ির প্রচুর খরচা বেশি, অনেক খরচা বেশি। আমরা যে গাড়িতেই গান বাজাই, আমরা এই গানেরও টাকা দিতে হয় আমাদের। গান বাজাচ্ছি, গান শুনছি, এর জন্যও টাকা দিতে হয় আমাদের, ট্যাক্স, অডিও ফি, ভিডিও ফি, এগুলো দিতে হয় ট্যাক্স কাটাতে গেলে। আগে আমিও জানতাম না, আমার রিসেন্টলি ট্যাক্স আছে সামনে মাসে। যখন ট্যাক্স কাটানোর জন্য ভিকেলসের কথা বললাম, তখন দেখছি ওরা অডিও ফি, ভিডিও ফি সব অ্যাড করছে। তখন আমি জিজ্ঞেস করলাম, তো বলছে হ্যাঁ ভাই, কমার্শিয়াল গাড়িতে প্রচুর খরচা। কমার্শিয়াল গাড়ি যদি নামাতে হয়, আগে সবসময় দেখতে হবে তোমাকে বাজার আছে কিনা। হ্যাঁ, তাই বলছি যে গাড়ি নেওয়ার আগে একবার ভাববে ভাই। গাড়ি নিলে গাড়ি সবাই নিতে পারে, কিন্তু গাড়িটা চালাবে কোথায়? আজকে কোম্পানিগুলোর যেভাবে অবস্থা, যদি কেউ ভেবে থাকো যে নিউ টাউনে অনেকগুলো কোম্পানি আছে, অফিস আছে, সেখানে গাড়ি দিয়ে দেবে, গাড়ি ভালো থাকবে, একজনের হাতে চলবে, কম চলবে, গাড়ি মেনটেনেন্স থাকবে, কিন্তু ভাই ওইখানে সবটা ঠিক আছে, ডিউটিও হবে, প্রত্যেকদিন ডিউটি দেবে, কিন্তু ওই পেমেন্ট 1 মাস 2 মাস বাদে পেমেন্ট, তখনই ওই পায়ের জুতো ছিঁড়ে যাবে কিন্তু পেমেন্ট তুলতে পারবে না। ওলা উবেরে গাড়ি সবাই চালাচ্ছে, কিন্তু ভাই ওই মাটি কামড়ে পড়ে থাকতে হবে রাস্তায়। যদি ভেবো যে না ওই সকালবেলা বেরোবো, বিকেলের মধ্যে চলে আসবো, ওই রকম ভাবে এখানে কাজ হয় না ভাই। এখানে কাজ করতে গেলে মাটি কামড়ে রাস্তায় পড়ে থাকতে হবে। আমরা 200 টাকার ভাড়াও মারি, আমরা 2000 টাকার ভাড়াও মারি, আমাদের যখন যেরকম আছে সেরকম মারতে হয়। কোনো দিন তো সারাদিন আমরা ছোট ভাড়াই মেরে গেলাম, কোনোদিন 1500 টাকা নিয়ে ফিরি, কোনোদিন 3200-3500 নিয়ে ফিরি। তাই এই লাইনে কোনো হিসাব নেই, যখন যেরকম হয় সেভাবে করতে হয়। গাড়ি কেনার আগে অন্তত একবার ভেবে চিনতে যে ভাই কি ডিসিশন নিচ্ছি, কমার্শিয়াল গাড়ি। বাকিটা তো কাবির নিজেও চালাচ্ছে, ও তো জানেই। তা গাইস, তোমরা দেখলে অবশ্যই। তা তোমরা যদি গাড়ি নাও একটু ভেবে চিন্তেই নেবে, কেন একটা গাড়ির EMI রয়েছে, খরচা রয়েছে, বুঝতেই তো পারলে। পিন্টুদা সবই তোমাদের সাথে কথাটা বললো। তা গাইস, অবশ্যই
লাইক করে দেবে, ফলো করে দেবে চ্যানেলটাকে অবশ্যই। যদি ভিডিও ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে। টাটা বাই।